আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের আপনার কাঁধখানা ধরে ঘাড়খানা ধরে মাকে ডাক দেয়া বলে, মা আজকে আমি যখন খেলাধুলায় যাই সবার আব্বা আসে গো মা, সবার আব্বা সব সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না, আমার আব্বা তো কোনোদিন আমাকে কোলে নিয়ে গেল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিয়ে চুম্বন করলো না। মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমার আব্বা কেন আমাকে নামার জন্য আসে না? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে আর জীবনে কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা আর জীবনে কোনোদিন কাঁধে নিবে না, তোমার আব্বা তোমার গোসল বানিয়ে দিবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, কারণ হইল তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবুয়াই আরাম করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে, আল্লাহ গো আমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই আল্লাহ আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার দর্শন করতে চায়। মাকে বলল, মা গো আমাকে নিয়ে চলো মাকামে আবুয়ায়, আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চায়, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমি না বলে, বেটা রে আমার সেই দিন থেকে বিবাহ হয়েছে, সেই দিন থেকে আমি মক্কায় নগরে চলে এসেছি, আর জীবনে কোনোদিন মদিনায় আমি যাই না। আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়া তো দূরের কথা, এই বাড়ি ছেড়ে বাহির পর্যন্ত হতে পারবো না। নবী আমার বলে, ওই দায়িত্বখানা তুমি আমাকে দিয়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি আদেশ নিব, আর আমি যদি বলি আমার দাদা আমাকে কোনোদিন বারণ করবে না, আমি যদি আদেশ চাই আমার দাদা কোনোদিন অনুমতি দিবে না, এটা কোনোদিন হতে পারে না। ও মা জননী তুমি শুধু বলো আমাকে তুমি নিয়ে যাবে কিনা? আমার আমিনা বললে, বেটা রে আজকে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, আজকে তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি আমিনা তোমাকে নিয়ে যাব। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, দাদা গো আজকে আমার আব্বা না জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও গো দাদা আজকে আমার মা আমাকে বলেছে, আগে তো আমাকে কেউ বলে না, ও গো দাদা আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার আমি দর্শন করতে চাই, আমার আব্বা জানের কবরটা আমি একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে, পোতা ও মুহাম্মদ শোনো রে তোমার মা কি বলছে? আমার দয়ার নবী মায়ের নবী বললে, ও দাদা শোনো গো আমার মা বলেছে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি তোমাকে নিয়ে যাব। দাদা গো আজকে তুমি যদি অর্ডার দাও গো দাদা, আমার মা আমাকে সঙ্গে নিয়ে মাকামে আবুয়ায় যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পোতা ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মা যখন তোমাকে নিয়ে মাকামে আবুয়ায় যেতে চাইছে, তবে একটা কথা তুমি শুনে নাও, যেই দিন থেকে তোমার মায়ের বিবাহ হয়েছে সেই দিন মক্কা নগরে এসেছে, আর কোনোদিন মদিনায় যায় নাই। মদিনায় হলো তার বাপের বাড়ি, মদিনায় হলো তার মায়ের বাড়ি, মদিনা হলো তার জন্মস্থান। ওরে পোতা আজকে
মাকামে আবুয়া যখন যাবা একবার মদিনায় তোমার মাকে নিয়ে যায়। একজন ব্যক্তি যেন কবর থেকে বাবাজি আওয়াজ পেতেছে। ওই মানুষটা বাবা একটা দুটো কবর দেখতে 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 বেরাদার একটা কবরের এক কোণার দিকে ফাঁকা। ওই ব্যক্তিটা বাবজি বসেছে কবরের আপনার ভিতর দিকে তাকিয়েছে। মানুষটার কবরে বাবাজি আযাব চলতেছে। মানুষটার কবরে আযাব চলতেছে, কবরে দাও 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 করে আগুন চলছে। যেই ব্যক্তিটা বাবাজি কবর বাবা আযাব দেখে কবর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেছে। যারা বাবা কবর খোঁড়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছে। বলো গো ভাই, আপনাকে একটা আমি কবর দেখাবো, ওই কবরটা কার আপনাকে বলতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ মা খালাও, শুনে যান মারাতের বেলায় বাবাজি যে ব্যক্তিটা কবর খুঁড়েছিল ওই ব্যক্তিকে বাবা আপনার কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আজকে ফজরের নামাজ পড়ে কবর বাপের কবর জিয়ারত করতে গেছিলাম। হঠাৎ করে একজন কবরে আওয়াজ বাবা চিৎকার শুনতে পেয়েছি। ওগো ভাই, এই কবরটা কার হতে পারে? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ বেরাদার যে ব্যক্তিটা বাবা কবর খুঁড়েছিল সেই ব্যক্তিটা বলতেছ, গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, যিনি আছে কবরে সেই ব্যক্তি একজন ঠিকাদার ছিল। কি ছিল? ঠিকাদার। বাবাজি কত রাজমিস্ত্রি বাবা ভাইরা কাজে যায়, কত বাবাজি লেবারেরা কাজে যায়, কত ঠিকাদার লেবারের টাকা মেরে খেয়ে নেয়। এ বাবাজি কত মিস্ত্রি টাকা মেরে খেয়ে নেয়। বাবাজি ওই ব্যক্তিটা আপনার সুদ খেত, ওই ব্যক্তিটা বাবাজি হারাম খেত, ওই ব্যক্তিটা বাবা মিথ্যা বলতো, ওই ব্যক্তিটা বাবা মুনাফিকি কাজ করে বেড়াতো। ওই ব্যক্তিটা বলছে, ভাই এ ব্যক্তিটা দুনিয়াতে সুদের ব্যবসা করতো, এ ব্যক্তিটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, তার জন্য আল্লাহ পাক তার কবরে আযাব দিয়েছে। ওই ব্যক্তিটা বাবাজি কবরে আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে। কিন্তু বেরাদার ওই ব্যক্তিটা বাবা ঠিকাদারের একটা বেটা ছিল, সেই বেটাটাকে বাবজি একটা মাদ্রাসায় পড়াশোনা করাতে ছিল। ওই ব্যক্তিটা শুনেছে, তার ছেলেটা শুনেছে আমার আব্বা নাকি মারা গেছে। তার আব্বার কবরে গিয়া বাবাজি সেই ছেলেটা বাপের কবরে ইয়াসিন সূরা পাঠ করেছে। বাবাজি আল্লাহ পাক বলো গো আমার ফেরেশতাও, যাও যাও যাও, যে ব্যক্তিটার কবরে আযাব চলতেছে ওই ব্যক্তির কবরের আযাবটা হালকা করে দাও। মহব্বত বলবেন না? যখনই বাবাজি বেটাটা বাবাজি মুসলমান ভাইরাও সূরা ইয়াসিন বাবা পড়তে লেগেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমাদের মা যদি মারা যায়, তোমাদের আব্বা যদি মারা যায়, তাদেরকে কবরে প্রত্যেক জুম্মাতে গিয়া তোমার বাপের কবরে গিয়া আপনার কিনা সূরা ইয়াসিন পাঠ করো, তোমার মার কবরে গিয়া সূরা ইয়াসিন পাঠ করো। আমার নবীজি বলতেছেন ওই কবরে কোনদিন বাবাজি 40 দিন আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে তোমায় রাখিবে সে অন্ধকার কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তাকে মানসিকতা দেয় নাই, আর আল্লাহ যাকে গরিব বানিয়েছে তাকে মানসিকতা দিয়েছে। দেখবেন একটা ফকির যদি খুব ঘোরাঘুরি করে
একটা মানুষ গরিব হইলে তার অন্তরে বলে আমার কাছে যদি টাকা থাকতো পয়সা থাকতো আমি 100টা টাকা দিয়ে দিতাম, বলে কি বলে না? কিন্তু তার কাছে নাই। আর আল্লাহ যাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন ও সম্পদ দিয়েছে তার বাড়িতে ফকির গেলে সে বলে তুমি কি নিজে খেতে পারো না, এই কথাটা বলে। এই জন্য আল্লাহ যাকে সম্পদ দিয়েছে মনোমানসিকতা দেয় নাই, যাকে সম্পদ দেয় নাই আল্লাহ তাকে মনোমানসিকতা দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন ধনীদের চাইতে গরিবেরা 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন টাকা যদি থাকতো আমি সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম। আমার ওসমান গনি বললেন ও আলী আমাকে যদি তুমি দাওয়াত করতে আমাকে কিছু উপহার দিতে হতো। বলে হ্যাঁ। বলে আজকে আমি দাওয়াত তোমার কবুল করলাম আর উপহার স্বরূপ এই ঢালটা আমি তোমাকে দিলাম। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি দান করা শিখেছি, উপহার দেওয়া শিখেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শিখেছি। এই জন্য আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে। আজকে এই ঢালটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আমার আলী বড় খুশি হয়ে গেলেন। ঢালটাকে লইয়া আর টাকাগুলো লইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বলে আলী রে আজকে ঢালটা কি তুমি বিক্রয় করো না? আলী বললে হুজুর গো আমি ঢালটা নিয়ে গিয়েছিলাম ঠিকই, ঢালটা বিক্রয় করেছিলাম ঠিকই, কিন্তু ওই ঢালটা আবার উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। আমার নবী বললেন ঢাল ক্রয় করার পরেও উপহার স্বরূপ তোমাকে কে দিয়েছে? আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঢালটা আমার ওসমান গনি ক্রয় করেছিলেন আর ওসমান গনি আমাকে উপহার দিয়েছে। আমার নবীজি বলে আলী এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা ওসমান গনির গুনার খাতা বন্ধ রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন।
ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে যদি মোহাব্বত করতে হয়, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরত আলীর মতো করো, মরার পর জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা নাবির বিরহ একটা শুকনো কাঠ কান্না করে। আমি আয়াতে কারিমা দুটো পড়েছিলাম, এক হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে বাবাজি, মরার পরে তারা কি হবে? জোরকান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব গো, দুনিয়াতে আপনাকে মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো, কি গো বলে না? কিন্তু আজকে যদি আমার এই ওয়াজটুকু শুনেন তা একবার হিসাব ক্লিয়ার। দেখেছেন এই জায়গাতে যদি কোনো মহিলা যদি লাসতো, আগে যুবকেরা আগে বসতো, যুবক যুবক সব যুবক নয়, কিছু কিছু যুবক আছে। তাই বাবাজি মুসলমান, এই হাদিস কোরআনের বাণী জায়গাতে জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি তার ঈমান তাজা হয়ে যায় মরার পরে জান্নাতি। এটা জোর হবে না? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বাবাজি একটু মন দিয়ে শুনুন নাও। নবীর বিরহে মামা একটা শুকনো কাঠ কান্না করে, মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি তিনি একদিন মসজিদে নববীতে বাবা খুতবা দিতেছেন। আমার নবী মুস্তাফার পিঠ মুবারকে বাবা শুকনো কাঠকে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেছেন। জুম্মাতে একজন সাহাবী উঠে বলতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। বিরহে কান্না করে বাবা শুকনো কাঠ, কিন্তু আমরাও নবীর প্রেমিক হইয়া বাবা, মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া আমরা নবীর উম্মত হইয়া বাবাজি এখনো নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। বেরাদান চলুন, এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। মেম্বার মানে বোঝেন তো, গ্রামের মেম্বার ভাবেন না বাবা জি, মেম্বার যেখানে ইমাম সাহেব উঠে খুতবা দেয় ওইটাকে বলা হয় কি মেম্বার। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও সাবিতে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আপনার কাছে